কত 786 টাকা দেন মোহর বাঁধবেন না। কেন বাঁধবেন না? দেন মোহরের জন্য কমসে কম 10 দিরহাম লাগবে। কত লাগবে? 10 দিরহাম। 10 দিরহাম মানে হলো বর্তমান মোটামুটি আপনার 33 গ্রাম। হ্যাঁ, মোটামুটি 33 গ্রাম। 33 গ্রাম মানে 3 ভরির বেশি। 3 ভরি বেশি রূপা। এক ভরির দাম যদি 1000 টাকা হয় তাহলে 3 ভরি আর 3.5 ভরির দাম হলো 3500 টাকা। এটা কমসে কম দেন মোহর। কমসে কম দেন মোহর। এর থেকে কম করা যাবে না। এর থেকে বেশি আপনি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ যা বাঁধেন বাঁধতে পারেন। তবে দেন মোহর বাঁধা উচিত নিজের সামর্থ্য অনুযায়ী। কি? নিজের সামর্থ্য অনুযায়ী যেই টাকাটা আপনি দিতে পারবেন, যেই সম্পদটা আপনি দিতে পারবেন ততটাই আপনি বেঁধে দিবেন। আর আপনি ভাবছেন ভাই দিতে তো হয় না, ওই কি বলছে বাসর রাত্রিতে গিয়ে বহুর পা ধরে বলবো আই এম সরি, তাহলে মাপ। অনেকগুলো ছেলে আছে বুদ্ধি কৌশল করে ভাবছে আগে বাসর রাতে গিয়ে বহুর পা ধরে নেবো আর বলবো আই এম সরি, মাফ করে দাও, তারপরে কিছু হবে। মুসলমান আপনাকে বলতে চাই, যেই পুরুষ স্ত্রীর কাছে আই এম সরি বলে ইয়ে কিন্তু সুপুরুষ হতে পারে। মোহরানা যেটা বেঁধেছেন সেটা দেওয়ার নিয়তে রাখেন। দেওয়ার নিয়তে রেখে আপনি আস্তে আস্তে মোহরানা শোধ করে দিবেন। আমাদের এলাকায় দেন মোহর বেশি হচ্ছে কেন? কারণ আমাদের এলাকায় যৌতুক আছে। এই যৌতুকটাকে কেন্দ্র করে দেন মোহর হচ্ছে। বহু জায়গায় এটা প্রথা আছে যে যদি যৌতুক হয় 2 লাখ, দেন মোহর হবে 4 লাখ। হ্যাঁ, ডবল করতে হবে দেন মোহর। এটা করে না করে। মুসলমান যৌতুক প্রথাকে বন্ধ করেন। দেন মোহর প্রথাটা আপনি কমে যাবে। আপনার সাধ্য যতটা আছে, আপনার শক্তি যতটা আছে ততটাই দেন মোহর রাখবেন। তার বেশি করবেন, তার বেশি করা যাবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আচ্ছা, এখানে প্রশ্ন করেছেন মাদ্রাসার কমিটির কেমন হওয়া দরকার? দাড়ি কাটা চলবে কিনা? বেনামাজি চলবে কি? আর যে আমানতের খেয়ানত করে তাকে কি কমিটিতে রাখা যাবে? মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি, মসজিদ মাদ্রাসার কমিটি কেমন হওয়া উচিত? মুসলমান আপনার উদ্দেশ্যে বলি, মসজিদ মাদ্রাসার কমিটিকে ন্যায় পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে, সত্য কাজ করনেওয়ালা হতে হবে, বিশেষ করে নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। মসজিদ বানিয়েছি কিসের জন্য ভাই? নামাজ পড়ার জন্য, নামাজ ছাড়ার জন্য? কোনটা? বলুন না। নামাজ পড়ার জন্য। যদি নামাজ পড়ার জন্য মসজিদ নির্মাণ করি, সেক্রেটারি নিজেই যদি নামাজ না পড়ে, সভাপতি নিজেই যদি নামাজ না পড়ে, কেশিয়ার যদি নামাজ না পড়ে, তাহলে এরা মসজিদের খাদিম হওয়ার যোগ্য আছে? এর যোগ্যতা আছে? এই জন্য আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহির রিজওয়ান ইরশাদ করেন, যারা ফাসিকে মুহলিন প্রকাশ্যভাবে হারাম করে একে তুমি আপনার মসজিদ মাদ্রাসার কমিটিতে রাখবে না। এদেরকে রাখা যাবে না। অর্থাৎ যারা বেনামাজি তাকে রাখা যাবে না, যারা সুদখোর তাকে রাখা যাবে না, যারা ঘুষখোর তাকে রাখা যাবে না, যারা লটারি কাটনেওয়ালা তাকে রাখা যাবে না, যারা প্রকাশ্য মিথ্যা বলে তাদেরকে রাখা যাবে না, যারা নামাজ পরিত্যাগ করে তাকে রাখা যাবে না, যারা প্রকাশ্যভাবে অন্যকে গালি দেয় তাকে রাখা যাবে না, যারা বড়দের শ্রদ্ধা করে না তাকে রাখা যাবে না, যে মদ পান করে তাকে রাখা যাবে বলুন না, যাবে না। বলো হুজুর এদেরকে যদি না রাখেন মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না। হয় না? অনেকগুলো জায়গাতে বলা হয় যে মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না। কেন চলবে না? বলছে যাদের দাঁড়িয়ে আছে ও হিসাব জানে না, ও হিসাব বুঝে না। মুসলমান আপনাকে বলতে চাই, দাড়িওয়ালা ব্যক্তিরা হিসাব বুঝে না। বাইগন আপনি কিনছেন 10 টাকা কেজি, ও কি 20 টাকা কেজিতে কিনে নাকি? ভাড়া বলো না। হ্যাঁ, দেখুন আপনি 20 টাকায় 10 টাকায় কিনে, ও 20 টাকায় কিনে না। মুসলমান আপনার দাড়িওয়ালারাও হিসাব জানে। ও তো এমন নয় যে নামাজিরা হিসাব জানে না, দাড়িওয়ালারা হিসাব জানে না, ভালো মানুষরা হিসাব জানে না। আপনি হুজুর আমরা না নামাজ পড়ি না, নামাজ না পড়লে কি হবে? যারা দাড়ি রেখেছে নামাজ পড়ে, ওর থেকে আমার ঈমানটা বেশি মজবুত আছে। অনেকগুলো মানুষ বলে নামাজ না পড়লে কি হবে? আমার ঈমানটা বেশি মজবুত আছে। মুসলমান আপনাকে বলতে চাই, প্রথম কথা তো নামাজ না পড়লে কি হবে এই শব্দটা মুসলমানের হতে পারে
না। 2 নাম্বার, যদি বেনামাজি নামাজির থেকে যদি ওই বেনামাজিটার ঈমান অতই মজবুত হতো তাহলে কি নামাজ পরিত্যাগ করতো? নামাজ পরিত্যাগ করতো না। এই জন্য বলছি নামাজ পড়ছে না তার মানে এর ঈমান অতটা নূরানি নাই, অতটা কমপ্লিট নাই। এর ঈমানের নূরে কমি আছে না নাই? আছে। কমিটিকে হতে হবে সচেতন, কমিটিকে হতে হবে নেককার, পরেজগার, মুত্তাকি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। এক জায়গায় রাত করে বলছে একজন, আর কমিটিতে থাকবই না। যখন থাকা যাবে না তো থাকবই না। আমি বললাম ভাই মুসলমান, আমি বললাম যে রাত তো করছেন, বেনামাজিরা রাত করছে, দিনদারিওয়ালা রাত করছে, তা আমি বললাম ভাই রাত তো করছেন, কিন্তু রাত করে মসজিদের কমিটি বাদ দিয়ে না। মসজিদের কমিটি হওয়া, মাদ্রাসার কমিটি হওয়া ভাগ্যের ব্যাপার বাপ। মুসলমান আপনাকে বলতে চাই, মসজিদে যারা কমিটি হবে, মাদ্রাসা যদি কমিটি হন, আর যদি ঠিকভাবে মাদ্রাসা চালান, মসজিদ চালান, হাজার হাজার কোটি কোটি নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল সওয়াবের কাজ মসজিদের কমিটি আর মাদ্রাসার কমিটি হওয়া। অতএব রাত করে মসজিদের কমিটিকে বাদ না দিয়ে রাত করে নামাজি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত করে দাড়িওয়ালা হয়ে যান, আজ থেকে তওবা করে দেন। আল্লাহ, দাড়ি না রাখার কারণে, নামাজ না পড়ার কারণে যখন আমি মসজিদের কমিটিতে থাকতে পারছি না, আজ থেকে তওবা করে নিলাম, আজ থেকে পাক্কা সাচ্চা নামাজি হয়ে গেলাম, আজ থেকে নেককার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেল ভাই? তবে কমিটি ছাড়িয়েন না, এই কমিটিটা হয়তো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মুসলমান, যাই হোক, ওই প্রশ্ন উত্তর হয়ে গেছে। নেক্সট, কোন মেয়ে কোন ছেলেকে না, এটা হয়ে গেছে। জালসার কমিটির সভাপতি লটারি টিকিট কাটতে পারবে কিনা, এটা নিয়ে আলোচনা হয়ে গেছে। লটারি টিকিট কাটা যাবে, শুধু কমিটি নয়, যে কোনো মুসলমানের জন্য লটারি টিকিট কাটা যাবে। এটা নিষিদ্ধ, না জায়েজ, গুনাহের কাজ, এটাকে পরিত্যাগ করা হবে, শুধু কমিটি নয়। হাজী সাহেব জমি বন্ধক নিতে পারবে কিনা, শুধু হাজী সাহেবকে টার্গেট করছেন কেন? আর যারা হাজী নয়, পাজি, ওরা কি পারবে? হ্যাঁ, পাজিরা কি পারবে? হাজী সাহেবকে টার্গেট করিয়েন না। এটা জিজ্ঞেস করুন যে জমি বন্ধক নেওয়া যাবে কি যাবে না। বলবো আমার মনে হয় আপনারা শুনতে চাচ্ছেন না। আমাকে বলেছিল 12টা পর্যন্ত হুজুর শেষ করে দিবেন। আমি দেখলাম যে 12টা নয়, 1টা পার হয়ে যাচ্ছে। মুসলমান যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। যারা হাত তুলেছেন 100 টাকা করে দিন না ভাই, টাকাটা যে বস্তা পুরান না। এই যুবক ভাই আবার জোশ করে দিন। এই আপনি টাকা দিয়েছেন, দিন তো 100 টাকা দিন। এই ভাইজান দিন 100 টাকা করে দিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া হুজুর আপনি 100 টাকা দিয়েছে তো, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে এখানকার যারা আলিম, ইনার নামটা ভুলে গেছি, নাকি চিনি আমি, মৌলানা আনসার সাহেব। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে আপনার ভাইজান 100 টাকা, মৌলানা আনসার সাহেব 100 টাকা এই যে দিয়েছেন। আপনি কি জালসার সভাপতি? হাফিজ সাহেব। ও হাফিজ সাহেব, হাফিজ সাহেব। এই যে হাফিজ সাহেব দিয়েছেন 100 টাকা। এই যে আপনার ভাইজান দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একজন আর দিয়েছেন 100 টাকা, আরেকজন দিয়েছেন ভাইজান 100 টাকা। এই যে 5 জন হয়ে গেল, আরেকজন 100, 6 জন হয়ে গেল। এই ভাইজানেরা আপনারা খুব সুন্দর করে চেয়ারে বসে আছেন, চেয়ার নিয়ে লড়াই চলছে। গোটা পৃথিবী চেয়ার নিয়ে লড়া, আপনার টানাটানি করছে। দেন তো চেয়ারওয়ালা, দেন তো 100 করে দিন তো, দিন 2000 কে? এই চেয়ারওয়ালারা না 100 টাকা দিলে মেনে যাবো। खुशी देन, जबरदस्ती नहीं है, जो खुशी मर्जी वो 2000 या 2 लाख दे। না তো এই যে আপনার একজন দিয়েছেন, আপনার চেয়ারওয়ালা 100, আরেকজন দিয়েছেন 100। এই তো হয়ে গেল 700 হয়ে গেল। জমির এটা বলবেন একটু। হ্যাঁ বলবো ইনশাআল্লাহ বলবো। জমির এটা বলবো, সব বলবো ইনশাআল্লাহ। जितना है सब बोलेंगे। আরেকটু হুজুর उर्दू में कोई किया है? अच्छा, गांव के इमाम के कम वेतन, बाहर के ज्यादा। जी गांव के इमाम अगर गांव में रहे कम वेतन, এই যে আরো 2 জন দিয়ে গেল, হয়ে গেল 9 জন, আর একজন লাগবে, আর আরেকজন। মাশাআল্লাহ, যা হয়ে গেছে 10 জন। মাশাআল্লাহ হুজুর ইনারে 1000, আপনি 100 বলছিলেন, আমি 1000 করলাম। সুবহানাল্লাহ। আপনি 1000 করলেন না, আপনি কোরআনের ব্যাপারটা আলাদা। আর এখানে ওই দিয়েছে কি নাম? হামিদুর রহমান। হামিদুর রহমান সাহেব, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হামিদুর রহমান সাহেব দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা দানকে কবুল করুন এবং সবারই জায়েজ মাকসাদকে পূর্ণ করুন, বলেন আমিন। আরেকজন ভাই দিয়েছেন দুইজন 200 টাকা, একজনই এই যে একজনই দিয়েছে 200 টাকা, এই যে হয়ে গেল মাশাআল্লাহ সুবহানাল্লাহ 12 জন হয়ে গেল। আরো যদি পারেন দিয়ে যান, আরো দিয়ে যান। বন্ধক নেওয়া, বন্ধক দেওয়া এটা শরীয়তে মূলত না জায়েজ এবং হারাম নয়, এটা জায়েজ, এটা মূলত জায়েজ। ঋণ বন্ধক, বন্ধক কাকে বলা হয়? যেমন আমি ধরে নিই, একটু উদাহরণস্বরূপ এই ভাইজানকে বললাম ভাই আমাকে 500 টাকা দিন তো, 500 টাকা আমাকে ধার দিন তো উনি বলছে হুজুর 500 টাকা দিব, আপনি তো মেলা দূরের লোক, ফির টাকাটা ফেরত দিবেন কি দিবেন না? তা আমি যেন আমার গ্যারান্টির জন্য বললাম যে রুমালটা রাখেন, 500 টাকা দাম, 500 টাকা বা 1000 টাকা দাম, এটা রুমাল রাখেন, 500 টাকা দিন। তো এই যে আমি এটাকে বন্ধক দিলাম, 500 টাকা নিলাম, কথা বুঝা গেল? বা মোবাইলটাকে দিলাম ওকে, যে মোবাইলটা রাখেন, মোবাইলটা দিলাম, 500 টাকা নিলাম, যখন আমি টাকাটা ফেরত দিব 500 এই উনি মোবাইলটা আমাকে ফেরত দিবেন, এটা হলো বন্ধক, এটা হলো জায়েজ। এটা কি? এটা জায়েজ। কিন্তু এখানে যদি উনি মোবাইলটা পাওয়ার পরে যে হুজুরের মোবাইল, দামি মোবাইল, একটু আমি ব্যবহার করি, এখন মোবাইল ও ব্যবহার করছে, ও মোবাইল যেন এ দেখছে ওই দেখছে, আপনার ইউজ করছে, এই যে মোবাইলটা ইউজ করছে, ব্যবহার করছে, এটা হলো বন্ধকের জিনিস থেকে লাভ উঠানো। এটা কি? বন্ধকের জিনিস থেকে লাভ উঠানো। আর বন্ধকের জিনিস থেকে লাভ উঠানো এটা হলো সুদ। এটা কি? সুদ। আর সুদ হালাল না হারাম? এগুলো হালাল না হারাম? যেহেতু সুদ হারাম, তাই বন্ধকের জিনিস থেকে লাভ উঠানো এটা হয়ে যাবে হারাম। কথা বোঝা গেল? তদ্রূপ এই যে আমার এখন আসেন জমিটা, আপনি আপনার 1 লাখ টাকা প্রয়োজন আছে, আপনি জমি বিক্রি করতে চাচ্ছেন না, 1 লাখ টাকা ধার চাইলেন, কেউ দিল না, তখন আপনি বললেন যে আমি 1 বিঘা জমি আমি আপনাদেরকে বন্ধকে রাখবো। মুসলমান 1 বিঘা জমি দিলেন, 1 লাখ টাকা নিলেন, এতদূর পর্যন্ত জায়েজ ছিল। কিন্তু যতদিন পর্যন্ত আপনি টাকাটা ফেরত না দিয়েছেন, ততদিন পর্যন্ত ওই ব্যক্তি জমিটা চাষ করবে আর জমি থেকে খেতেই থাকবে, খেতেই থাকবে, খেতেই থাকবে। এটা বন্ধকের জমি থেকে লাভ উঠানো হলো, এইটা হলো হারাম। কথা বোঝা গেল? জি। কি বুঝাতে পারলাম? হ্যাঁ। তো এই যে আপনার না জায়েজ এবং গুনাহটা কোথায় হলো? ফায়দাটা নিয়ে, ফায়দাটা নিয়ে। তো এই ফায়দাটা যদি না নেন তাহলে আপনার জায়েজ আছে, আর যদি ফায়দাটা নিতে চান তাহলে এই বন্ধকটা চলবে না। আপনি বলছেন হুজুর জমিটা যদি চাষই না করতে পায়, জমি যদি চাষ না করতে পায়, তাহলে বন্ধক নিয়ে লাভটা কি হলো? 1 লাখ টাকা দিয়ে আমার লাভটা কি হলো? ভাই লাভের আশায় তো দেননি, লাভের আশায় দিয়েন না, নেকির আশায় দিন না। কিসের আশায়? নেকির আশায়। কাউকে ধার দিলে নেকি হবে না? হবে না? জরুরি না? হবে না? হবে না? নেকি নিন। মুসলমান ধার দেওয়াটা নেকির আশায় হওয়া উচিত ছিল। নেকির আশায় যদি নেন, জি কি বলছি? ওই আশায় দিলাম। হ্যাঁ ওটাই তো বলছি, ওটাই বলছি। হ্যাঁ পোড়া পোড়া বুঝা পাইলেন, পোড়া বুঝা পাইলেন, টাইম লাগবে। এই যে শুনেন শুনেন, আপনি হুজুর বলেন তো ওটা এই শুনেন কিভাবে হবে আর কি সলভ হবে। আমি যেটা বলছিলাম সেটা তো এটাই, আপনি যে আশায় দিচ্ছেন যে আমি চাষ করার আশায় দিচ্ছি, আমি বলছি এটা আপনি না দেন, চাষ করার আশায়, নেকির আশায় দেন, নেকির আশায় দেন, তাহলে নেকিটা পাবেন। এখন যদি আপনি চাষ করে আশায়, দাদু ওই দাদু পে অ্যাটেনশন হিয়ার, এদিকে ধ্যান দেন, দিয়ে এদিকে ধ্যান দেন, আমি বলছি তো, বলছি পুরোটা বলি। আপনি যদি বলেন যে না হুজুর আমি চাষ করার আশায় দিচ্ছি, মুসলমান আপনাকে বলতে চাই চাষ যদি করতেই হয়, চাষ যদি জমিটা চাষ করতেই হয়, তাহলে চাষ করতে চাইলে ওইদিকে একটা বই দিন, আল্লাহু আকবার। ওই ওকে চেয়ার আগাই দিলে লাভ নেই। अभी बैठ के रहेंगे। जिंदाबाद 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 अल्लाह या रसूल अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, मसलके आला हजरत। একটু আগে আসেন না, আগে আসেন, এদিকে আগে আসেন, আগে আসেন, চলে আসেন।
শেষ বক্তা, প্রধান বক্তা, আজকের প্রধান অতিথি উপস্থিত হয়ে গেছেন। বসে বসে যাও, বসে যাও। বসে যান। দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাবেন না 10 মিনিট একটু আলোচনাটা শুনে নিন। মুসলমান, আপনাকে বলছিলাম যে যদি আপনারা বন্ধকের জমি চাষ করতে চান তাহলে চাষ করার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো এই যে যেই জমিটা আপনার কাছে বন্ধক আছে সেটা চাষ করার জন্য, চাষের জন্য আবার আপনাকে পে করতে হবে, টাকা দিতে হবে। আপনাকে জমির মালিককে বলতে হবে, ভাই আপনার যেই জমিটা আমার কাছে আছে বন্ধক অনুযায়ী ওই জমিটা আমি চাষ করব, বলুন আপনি কত টাকা নেবেন বাৎসরিক অথবা আপনার ফসল অনুযায়ী। উনি যদি বলেন যে আমি আপনার কাছে 500 টাকা করে নিব বা 1000 টাকা করে নিব বছরে, তো ওই 500 1000 টাকা দেওয়ার পরে আপনি যদি জমিটা চাষ করেন, আপনার জন্য সেই জমি চাষ করা এটা জায়েজ হবে, নচেত জায়েজ হবে না। কথা বোঝা গেল ভাই? আশা করি উত্তরটা পেয়েছেন, বুঝতে পেরেছেন। লাস্ট এন্ড ফাইনাল প্রশ্ন, এটা খুব লম্বা প্রশ্ন, এটা উত্তর দিব না। এখানে একটা প্রশ্ন করেছে, হজ ফরজ है मगर जाने से पहले अपने मुकम्मल माल का मालिक अपनी औलाद को बना देना कैसा है? नीज क्या उसके बाद भी क्या उस पर हज की फर्जियत बाकी रहती है? মুসলমান যারা হজ করছেন, যার উপর হজ ফরজ আছে, হজে যাওয়ার আগে সমস্ত জায়গা জমি বন্টন করে তারপর হজ করতে যেতেছেন। অনেকগুলো জায়গা হয়, অনেকগুলো মানুষ মনে করে যে আমার বেটির বিবাহ হয়নি এখন আমি হজে যাব না, হয় না? আমার বেটার বিবাহ হয়নি হজে যাব না, আমার ফরজটা আমি আদায় করব। এর ভাই আপনাকে বলতে চাই, যদি আপনার প্রতি হজ ফরজ হয়ে যায় আপনাকে হজ আদায় করে আসতে হবে। হাজি হওয়ার পরে বেটির বিবাহ দেওয়া যাবে না? যাবে না? বরং হাজি হওয়ার পরে জামাই আরো ভালো পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে, যে হাজি সাহেবের বেটির সঙ্গে আমার বিবাহ হবে। কথা বোঝা গেল? এই জন্য বলছি ভাই, আপনাকে হজ ফরজ হয়ে যাওয়ার পরে বেটির বিবাহ হয়নি, বেটার বিবাহ হয়নি, এই দিকে লক্ষ্য রাখা প্রয়োজন নাই। 2 নাম্বার বিষয়, আপনি হজ করার আগে জমি বন্টন করতে পারবেন কি পারবেন না? ইসলামের বিধান, আপনার জমি, আপনার সম্পদ আপনি বন্টন করতে পারবেন না। কথা বুঝাবেন? সমস্ত সম্পদ আপনি বন্টন করতে পারবেন না। ইসলাম বলছে যদি কারো জন্য ওসিয়ত করতে হয়, কাউকে যদি দিতে হয়, আপনার সম্পদ সমূহের মধ্যে 3 ভাগ করে 1/3 যেটাকে সুলুস বলে 1/3 পর্যন্ত আপনি দিতে পারেন। 1/3 বেশি আপনি বন্টন করে দিবেন, এই অধিকার কিন্তু আপনাকে ইসলাম দেয়নি। মুসলমান যদি ইসলাম না দেয় তাহলে আপনি কি বন্টন করতে পারবেন না? আপনাকে বন্টন করার দরকার নাই। আপনি হজে যান, হজ থেকে ফিরে আসবেন, যখন আপনি ইন্তেকাল করবেন তখন ফরজ লাগু হবে, ফরাইজ লাগু হবে। ফরাইজ লাগু করার পরে ছেলে কতটা পাবে, মেয়ে কতটা পাবে, আপনার ভাই কতটা পাবে, সব বন্টন হয়ে যাবে। কথা বোঝা গেল? হজের আগে বন্টন করা যাবে না। যাই হোক, অনেকক্ষণ আলোচনা করেছি। আমার অভ্যাস নেই যে কাউকে বসিয়ে রেখে আমি আলোচনা আগিয়ে বাড়িয়ে দেব, কিন্তু তার আগে বক্তৃতা শেষ করার আগে আমার লেখা, আমার আলহামদুলিল্লাহ 50-এর অধিক 60খানা বই আমার লেখা কমপ্লিট হয়ে গেছে। তোর মধ্যে অনেকগুলো বই আমার ওয়েবসাইট keyofislam.com এ আছে, আর একটা কিতাব আপনার এখানে নিয়ে এসেছি। বইটার নাম হলো হাদিস ও মুহাদ্দিসগণের দৃষ্টিতে সহিহ নামাজ। নামাজ সবথেকে ইম্পর্টেন্ট, নামাজ সবথেকে গুরুত্বপূর্ণ। এই নামাজের মাসলা মাসাইল নিয়ে অনেক সমস্যা হয়,
মুসলমান আপনাকে বলতে চাই, মহিলারা কোথায় নামাজ পড়বে? বাড়িতে না মসজিদে? ঝামেলা বাঁধে। ঈদগাহে যাবে কিনা? ঝামেলা বাঁধে। এই ঝামেলার পূর্ণাঙ্গ সমাধান এখানে প্রায় 20 খানা সহিহ হাদিস দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি। পুরুষরা কিভাবে নামাজ পড়বে? কান পর্যন্ত হাত তুলবে না কাঁধ পর্যন্ত? মহিলারা কত দূর পর্যন্ত হাত তুলবে? হাদিসে কি লেখা আছে এখানে পেয়ে যাবেন। নাভির নিচে হাত বাঁধবো না বুকের উপরে? দলিল এখানে পেয়ে যাবেন। নাভির নিচে হাত বাঁধার প্রায় 10 খানা ভরসাযোগ্য দলিল এখানে আমি দিয়ে দিয়েছি। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে কিনা? দলিল এখানে পেয়ে যাবেন। আমিন জোরে বলবো না আস্তে? দলিল এখানে পেয়ে যাবেন। রাফাইদান করা যাবে কি যাবে না? দলিল এখানে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে দোয়া করব কি করব না? হাত তুলে না হাত ছেড়ে, সম্মিলিত না বিনা সম্মিলিত? ইনশাআল্লাহ তাআলা দলিল এখানে পাবেন। আঙ্গুল চুম্বন করা যাবে কিনা? এখানে দলিল পেয়ে যাবেন। এক কথায় নামাজে হানাফি মাযহাবে নামাজের মাসলা মাসাইলে দলিল ভিত্তিক একটি কিতাব এই কিতাবে পেয়ে যাবেন। যদি এই কিতাবটা আপনার কাছে থাকে, গায়র মুকাল্লিদ ওয়াহাবি আহলে হাদিসরা আপনাকে কোনোদিন হারাতে পারবে না, আর আপনাকে কোনোদিন ধোঁকা দিতে পারবে না। বইটার দাম হলো 300 টাকা। অনলাইন মিশোতে অর্ডার দিলে 250 টাকায় পেয়ে যাবেন। দোকানে গেলে 10% 20% লেস দিয়ে প্রায় 200 টাকায় পেয়ে যাবেন। কিন্তু 250 200 নয়, আমি 50% লেস দিয়ে প্রচারের জন্য 15-20টা আমি বই নিয়ে এসেছি। যদি পারে মাত্র 150 টাকায় বইটা নিয়ে নেবেন। ওই যে এখানে বসে আছে, আপনি পারলে 150 টাকা দিয়ে বইটা নিন আর দলিল ভিত্তিক কিতাব নিজে পড়ুন, নিজের বন্ধু বান্ধবদেরকে পড়ান। আর বিশেষ করে আপনার ছেলে বা মেয়ে যদি মিশনে পড়ে, আমাদের মিশনে যাওয়ার পরে হঠাৎ করে নাভির নিচে থেকে হঠাৎ করে জানাবে এইদিকে চলে আসে না? অনেকগুলো জায়গাতে হয়। তাদের হাতে যদি এই কিতাবটা তুলে দেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই কিতাব পড়ার পরে হানাফি মাযহাবের উপরে কেউ আঙ্গুল তুলতে পারবেন না। অতএব 150 টাকা দিয়ে, বেশি টাকা না, 150 টাকা দিয়ে বইটা অনেক মোটা আছে, আপনারা দিয়ে বইটা নিয়ে নেন। যাই হোক ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বিষয়গুলোর উপর আমল করার এবং সঠিক ইমাম হ্যাঁ জরুরিটা দুইটি শব্দ বলে দিই। অনেকগুলো জায়গাতে হয় যে গ্রামের ইমাম, গ্রামে যদি যোগ্য ইমামও থাকে, তাকে যদি গ্রামে রাখা হয় তাহলে বেতন কম, 2000 3000 4000। আর যদি ওই মৌলবি, ওই টাইপের মৌলবি বা আলিম আপনি বাহির থেকে নিয়ে আসেন, তখন আবার 10,000 15,000 পর্যন্ত দেওয়ার জন্য রেডি হয়ে যান। মুসলিম এটা ইনসাফ নয়, এটা ইনসাফের খেলাফ, এটা আদলের খেলাফ, এটা আলিমের সম্মানের খেলাফ। অতএব যোগ্য যদি আলিম হয় আপনার গ্রামে, তাকে সঠিক বেতন দিয়ে তাকেই গ্রামে রাখেন এবং তাকে সঠিক বেতন দেন। যেভাবে বাইরের আপনার আলিমকে দিতেন তদ্রূপ দেন। আপনারা ইনসাফ করবেন, আপনারা আদল করবেন। খবরদার হোশিয়ার, কোন রকম ডিসটেন্স আপনার পার্থক্য করবেন না। মুসলমান আপনাকে বলতে চাই, গ্রামের আলিমকে বেশি সম্মান দেওয়া উচিত। গ্রামের আলিমকে বেশি সম্মান দেওয়া উচিত, কারণ বাহিরের আলিম যতটা আপনার কাজ করতে পারবে না, তার থেকে বেশি গ্রামের আলিম করতে পারবে না? পারবে। রাত্রি 3টার সময় আপনার বাচ্চা যদি কেঁদে উঠে, গ্রামের মসজিদে গেছেন, মৌলভী সাহেব বাড়িতে চলে গেছে, তখন গ্রামের আলিমদের কাছেই যেতে হবে, হুজুর একটু ফুক দেন তো, বাচ্চাটা কাঁদছে। এই জন্য বলবো গ্রামের আলিমদের বেশি সম্মান করুন। আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার পোতা, আপনার নাতি, আপনারাই যদি সম্মান না করেন তো বাহিরে কি করবে? অতএব ভাই সবাই সম্মান করুন। আর আমি আবার রিকোয়েস্ট করব, বইটা আমার বলে আমি এটা বলছি না যে বইটা খুব ভালো, তবে আলিম ওলামা সবাই পড়েছে, বলেছে যে বইটি খুব ভালো লেখা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বই। পারলে 150 টাকা দিয়ে বইটা অবশ্যই নিন আর বসে যান, হাজরাতের ওয়াজ শুনুন। যাই হোক, আমি অনেকক্ষণ থেকে অনেক আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জোরে বলেন আমিন। মুসলমান আর বলতে গিয়ে কোন রকম যদি আমি ত্রুটি করে থাকি, তাহলে প্রকাশ্যভাবে আমি তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আয়দা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান মুলকিল্লাহ।
ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ইয়া রাব্বাল আলামিন। এতক্ষণ ধরে আমার হাতে যতগুলো মানুষ দান করেছেন এবং আরো যারা এই মাদ্রাসা এই জালসার উদ্দেশ্যে দান করেছেন সবারই জায়েজ মাকসাদকে তুমি পূর্ণ করে দাও, সবারই বাড়িতে তুমি বরকত রহমত নাযিল করো, সবাইকে তুমি পাক্কা সাচ্চা নামাজি হয়ে জীবন অতিবাহিত করার তৌফিক দান করো ইয়া রাব্বাল। বিশেষ করে আমাদের সবাইকে তুমি তোমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে নিজের জীবনকে নামাজ রোজা হজ যাকাত দিয়ে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। लास्ट शरीफ ওই বইটা লেট হচ্ছে